হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মমের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব দুইটি রকমের সুস্বাদু সবজির রেসিপি যা টিফিন বা জলখাবারে, লাঞ্চ, ডিনারে খাওয়া যাবে। পালং শাক দিয়ে আলু আর মেথি শাক দিয়ে বেগুনের দুর্দান্ত টেস্টি রেসিপি। খুবই কম উপকরণে, কম পরিশ্রমে ঝটপট তৈরি হয়ে যায়। প্রথমে বানাবো পালং শাক দিয়ে আলুর সবজি বা আলু পালক। এর জন্য প্রথমে সিদ্ধ আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে বাদামি করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম মতন শীতের নতুন ছোট ছোট আলুর ব্যবহার করেছি। ভালো করে ভেজে তুলে নিলাম। এবার তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন, 1 চামচ আদা বাটা, সেই সাথে 1 চামচ বেসন। যখন বেসন দেবেন কম আঁচ করে রাখতে হবে যাতে বেসন পুড়ে না যায়। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটোর পিউরি। 2টি টমেটোর ব্যবহার করা হয়েছে। তেল বেরোনো পর্যন্ত টমেটো পিউরি কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। এই কাজু বাদামের পরিবর্তে আপনারা পোস্ত বা চারমগজদানা দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য ভেজে নেব। মশলার গ্রেভি থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 আটি পালং শাকের পেস্ট। সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই পালং শাকের পেস্ট দিয়ে খুব বেশি ভাজবেন না। খুব বেশি ভাজা হলে পালং শাকের রঙটা নষ্ট হয়ে যাবে, এইরকম সবুজ থাকবে না। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য উষ্ণ জল দিয়ে দিলাম। এই সবজিতে খুব বেশি ঝোল হয় না। এবার কম আঁচে ঢেকে 2 মিনিট পর্যন্ত রান্না করব। এই দেখুন মাখো মাখো হয়ে গেছে। আপনারা যদি আরও স্পাইসি করতে চান তাহলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তৈরি হয়ে গেল আলু পালক বা পালং শাক দিয়ে আলুর সবজি। পিস পোলাও, জিরা রাইস, রুটি, পরোটার সাথে এই পদটি খেতে দারুণ লাগে। এবার পরবর্তী রান্নাটি হলো মেথি শাক দিয়ে বেগুন বা মেথি বেগুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। 2টি বড় সাইজের বেগুন চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এখানে বেগুন অনেক বেশি তেলে ভাজতে হয় না, জাস্ট একটু সাঁতলে নিলেই হবে। এতে বেগুন হালকা ভেজে যাবে। আর এইভাবে কম আঁচে ঢেকে 2 মিনিট মতন রান্না করতে হবে যাতে বেগুন সফট হয়ে যায়। বেগুনের পিসগুলো কিছুটা সফট হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, 2 চামচ আদা রসুনের পেস্ট। হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে 2টি পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ বাটা 2 মিনিট মতন ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলার গ্রেভি বেশ ভাজা ভাজা করে নিয়ে এইবার দিয়ে দিলাম টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটোর ব্যবহার করেছি। সেই সাথে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কুচানো মেথি শাক। এখানে মেথি পাতার মোটা ডাঁটিগুলো ফেলে দিতে হবে আর মিহি করে কুচিয়ে নিতে হবে। মেথি শাকে হালকা তেতো ভাব থাকে, তাই অনেকেই খেতে চান না। এই তেতো ভাব যাতে চলে যায় তার জন্য মেথি শাক ভালো করে ভেজে নিতে হবে। সম্ভব হলে সামান্য করে সেঁকা বেসন দিতে পারেন। বেসন দিলেও তেতো ভাব চলে যায়। 1 মিনিট মতন ঢেকে রান্না করার পর এবার দিয়ে দিলাম ভাজা বেগুন। মশলা গ্রেভি আর শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আধা কাপ মতন জল দিয়ে দিলাম। ঢেকে 2 মিনিট রান্না করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ ভাজা মশলা। অবশ্যই আমচুর পাউডারের সাথেই ভাজা মশলাটা দেবেন, সবজির টেস্টটা দারুণ আসে। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মেথি শাক দিয়ে বেগুন বা মেথি বেগুন। এই শীতের মরশুমে রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আজকের এই 2টি রেসিপি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেশির চেয়ে বেশি শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।